নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। বুঝতেই পারছো ভোরবেলা উঠে পড়েছি, যেহেতু দেখতেই পাচ্ছ সোয়েটার, মাথায় টুপি সব রয়েছে। একদম সকাল সকাল উঠে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরেই চলে এসেছি রান্নাঘরটা মুছতে। কাকা শ্বশুরকে চা করে দেবো, তাই সকাল সকাল রান্নাঘরটা একবারে মুছে নিই। তারপরেই চলে এসেছিলাম, এটা হচ্ছে বাসক পাতা, এটাকে এখন পেস্ট করব, করে এটা থেকে রস বার করব। আর এখন আমি এতটাই সকালে উঠেছি যে আমাকে সকালবেলায় এই মিক্সিতে এটা পেস্ট করার জন্য লাইটটা জ্বালিয়ে নিতে হয়েছে। আর এই বাসক পাতার রসটা খাবে আমার কাকা শ্বশুর, তার প্রচণ্ড কাশি হয়েছে, কিন্তু সে ওষুধ খেতে চায় না, যেই কারণে এই বাসক পাতাটা উনিই নিয়ে এসছে। সকাল সকাল আমি এই রসটা করে দিচ্ছি, কারণ আমি ছাড়া ওনাদেরকে এইভাবে যত্ন রাখার মতো আপাতত কেউ নেই। যাই হোক, তারপরে ঘর মুছে জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি। আগেই মেলে নিচ্ছি কালকেরগুলো, কালকে তো এগুলো শুকিয়েছিল না, আজকেও কতগুলো কেচেছি সেগুলোও মেলবো। এই যে এগুলো হলো আজকের। তো যে সকাল সকাল ঘরটাও মোছা হয়ে গেছে, যেহেতু বড়মশাই দুদিন ধরে কাজে যাচ্ছে না, তাই সকালবেলা আরও একবার চা করার চাপটা নেই, ঘুম থেকে উঠতে দেরি করছে, তাই আমি একটানা নিজের মতো করে কাজগুলো করে নিচ্ছি। আর আজকের বেশি কিছু কেচেছিলাম না, কাচাকুচির মধ্যে ছিল বড়মশাইয়ের দুটো সোয়েটার আর আমার কাকা শ্বশুরের জামা আর প্যান্টটা, আর ওই আমার বাসি নাইটি যেটা রোজের হয়, এইটুকুই কাচাকুচি ছিল। তো চলো এখানে কাচাকুচি জামা কাপড়গুলো মেলে নিই। আর দেখতেই পাচ্ছ যে এখনও বেশ ভালোই কুয়াশা আছে, কুয়াশাটা এখনও মানে ঠিকঠাক রৌদ্র ওঠেনি, কারণ এখন অনেকটাই সকাল, সেই কারণে এখনও ঠিকঠাক রৌদ্র ওঠেনি, কুয়াশাটাও এখনও সেইভাবে যায়নি। যাই হোক, এখানে আমার জামা কাপড়গুলো মোটামুটি মেলাই হয়ে গেছে। তবে যাই বলো, আমার শীতে কষ্ট হলেও কাজ করতে কিন্তু কষ্ট হয় না। আমি যদি শীতকালে একবার ঘুম থেকে উঠতে পারি না, আমি সারা দিন একটা এনার্জি পাই শীতকালে, যেটা আমি গরমকালে পাই না। গরমকালে আমার বড্ড কষ্ট হয়। আমার কিন্তু শীতকালটা বেশ ভালো লাগে। হ্যাঁ, হয়তো সকালবেলা উঠতে একটু কষ্ট হয়, কিন্তু উঠে পড়লে আর কোনো কষ্ট হয় না। তবে শীতকালে রাতেরটা আমার খুব কষ্ট হয়। আমি না সন্ধ্যার পরে আর বাড়ির থেকে বেরোতে পারি না, সন্ধ্যার পরে আর ইচ্ছাই করে না ঘরের থেকে বেরোতে, যেহেতু সারাদিন জলঘাটা থাকে আর সন্ধ্যাবেলা কোনো কিছুই করতে ইচ্ছা করে না। জামা কাপড়গুলো মেলেই ঘরটা যেহেতু মোছা হয়ে গেছিলো, তো ঠাম্মাশাকে বললাম যে তুমি যদি মুখ ধোও ঘরে নিয়ে আসবো। বললো না, আমি একটু বাথরুমে যাব, তাই তাকে একটু বাইরে নিয়ে এসেছিলাম। উনি একটু বাইরে বসলো, তো সেই ফাঁকে আমি চলে এসেছিলাম তার ঘরের বিছানাটা একটু ঝাড়তে। সারাদিন শুয়ে থাকে তো নোংরাটাও হয়, সেই কারণেই চলে এসেছি একটু পরিষ্কার করে রাখতে। যেহেতু একটুখানি ঠাম্মা বাইরে বসে আছে, একটু পরেই আবার ঘরে চলে আসবে, তাই এই কাজটা আগে করে নিলাম। তো এখন এই বিছানাটা ঝেড়ে তারপরে ঠাম্মাকে চা করে দেব, ওষুধ দেব, অনেক কাজ পড়ে আছে, সাথে রান্নাও করব। তো চলো তোমাদের সাথে একেবারে রান্নাঘরে গিয়ে দেখা হবে। টাটা। এই যে অনেকটা টাইম হয়ে গেছে, চাটা খেয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। ভাত হয়ে গেছে, এখানে করছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, আর ওখানে করবো মাছের মাথা দিয়ে মুগ ডাল। এখানে মাছের মাথাগুলো ভেজে রেখেছি, আর এখানে বড়ার তরকারি করব ভেবেছিলাম, তবে আর করব না, সেটা পরে বলছি। এই যে মোটামুটি প্রায় হয়ে এসছে। এই যে বড়ার তরকারি করব না, এটার কারণ হলো এই যে বড় জ্যাঠা শ্বশুর দিয়ে গেছে চিলি চিকেন, সাথে এখানে আছে চাল কুমড়োর তরকারি, যেটা আমার ভীষণ ফেভারিট চিলি চিকেন। এইগুলো হচ্ছে সেই ছোট ছোট ভালোবাসা যেগুলো আমি এই বাড়িতে এসে পেয়েছি। এইসব যে সম্পর্কগুলো, সেগুলো কিন্তু আমি আমার বাপের বাড়ির থেকে আনিনি, তবে আমার এই বাড়িতে আসার পর থেকেই আমার বড় জ্যাঠা শ্বশুর, তার দুই মেয়ে, জেঠিমা আমাকে পুরো নিজের মেয়ের মতো করে ভালোবাসে। আমি কখনো বুঝিনি যে আমি তাদের বাড়ির বউ। আমার বড় জেঠি শাশুড়ি আমাদের এই বাড়িতে না একটু নাইটি পরা, চুড়িদার পরার চলটা একটু কম। আমিও প্রায় 1 বছর পরে চুড়িদার পরেছি, তবে নাইটিটা পরতে দিয়েছিল আমাকে আমার কাজের সুবিধার্থে। তো যাই হোক, আমার বড় জেঠি শাশুড়ি যখন আমাকে আনতে গেছিলো, আমাদের একটা নিয়ম আছে বিয়েতে, যে যখন ওই 2.5 দিনের পরে যখন আমরা দিরাগমনে গেছিলাম, তো আমাদের নিয়মে যখন আমরা যাব তখন তারা মেয়ে জামাইকে আমার বাপের বাড়ির থেকে এসে নিয়ে গেছিলো।
আর 2.5 দিন পরে আমি যখন ফিরবো তখন যেন আমার শ্বশুরবাড়ির লোকজন গিয়ে তাদের ছেলে আর বৌমাকে নিয়ে আসে, সেরকমভাবে একটা নিমন্ত্রণ করে রেখে গেছিলো। তো সেই সময় যখন আমার বড় জেঠি শাশুড়ি আমাদেরকে আনতে গেছিলো, মানে অনেকেই গেছিলো আমাকে আনতে, তো সেখানে আমার বড় জেঠি শাশুড়ি বলেছিল বেশি শাড়ি নিয়ে কোনো লাভ নেই, চুড়িদার নিয়ে চলো, এখন অল্প বয়স, তোমরা চুড়িদার পরবে না তো কারা পরবে। তো এই কথাটা শুনে ভালো লাগলেও তখন সাহস করে আনতে পারিনি, কারণ বড় জেঠি শাশুড়ি তো আমাদের বাড়িতে থাকে না, থাকে কাকা শ্বশুর ঠাকুমা শাশুড়ি, এরা যতদিন পারমিশন না দেবে ততদিন তো পড়তে পারবো না, সেই কারণে সাহস করে তখন আর আনা হয়নি। যাই হোক, অনেক সব কাজ বাজ শেষ, এখন স্নানে যাব, তার আগে এখানে বসেছি ঠাম্মা শাশুড়িকে স্নান করাতে। আর দেখতেই পারলে বড়মশাইকে দিয়ে আজকে তুলসী মন্দিরের আশপাশটা পরিষ্কার করালাম। কালকে বলেছিলাম ভিডিওতে যে আজকে পরিষ্কার করাবো, তো সেটা করিয়েই ছাড়লাম আজকে। তো এখানে বসেছি ঠাম্মার একটু মাথা পরিষ্কার করতে, বসেছিলাম তেল দিতে, তারপরে দেখলাম মাথায় একটু খুশকি মতো হয়েছে, তো সেটাই একটুখানি খুঁটে খুঁটে তুলছিলাম, যে উনি বলছিল ওনার মাথাটা চুলকাচ্ছে, সেই যাতে একটু আরাম পাই সেই কারণে একটু খুঁটে দিচ্ছিলাম। তো যাই হোক, চলো এখানে তেলটা দিয়ে নিই, এরপরে যাব স্নান করাতে। তার আগে ওনার পিঠটাতেও বলছিল একটু চুলকাচ্ছে, সেটাও একটু চুলকে দেব, তার কারণ উনি তো এখন বয়স হয়ে গেছে, তার মধ্যে হাত পায়ে ব্যথা, পিঠে হাত দিতে পারে না, ওনার একটু অসুবিধায় ভোগ করতে হয়। আর আমিও তো সেইভাবে সময় পাই না যে ওনার একটুখানি হাত পা টিপে দেবো বা কেয়ার করবো। সারা সন্ধেটা আমার আর কোনো কিছু করতে ইচ্ছা করে না, মাঝে মাঝে রান্নাও থাকে, সেগুলোও করতে হয়, আমি আর সময়ও পাই না, পেরেও উঠি না, সারাদিন তো কাজ করতেই ব্যস্ত থাকি। এই ফাঁকে ফাঁকে ওনার যেটুকু কাজ করা সেটুকু করে দিই, এক্সট্রার কাজগুলো আমার আর করে হয়ে ওঠে না। যাই হোক, এখানে মাথায় তেলটা দিয়ে নিলাম ঠাম্মার, আর এবার একটুখানি পিঠটা একটু চুলকে দিয়ে, মানে চুলকে দেবো না, জাস্ট একটুখানি ম্যাসাজ করে দেবো, তারপরেই যাব ওনাকে স্নান করাতে। বুঝতেই পারছো, বয়স্ক মানুষ, তাকে টানা হাঁচড়া করা আমার পক্ষে সম্ভব না, তাই এইখানেই স্নান করাচ্ছি। তো সবাই একটুখানি ইগনোর করো, এখন ওনার বয়স হয়ে গেছে, ওনাকে এইভাবেই স্নান করাই, জামা টামা পরিয়ে স্নান করালে ভেজা জামা কাপড় খোলা পরা করাতে অসুবিধাই হয়, আর যেহেতু এখন ঠান্ডা সেটাতে আরও সমস্যা হয়। ঠাম্মাকে স্নান করানোর পর তো দেখতেই পারলাম পুজো দিয়ে নিয়েছিলাম, তারপরে ঘরে যা টুকিটাকি খাওয়া দাওয়া, বাসন মাজা, জামা কাপড় তোলা, সেই কাজগুলো কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম। এখন সন্ধেবেলা চা খেয়ে ঘুম থেকে উঠেছিলাম, তারপরে এই চা খেয়ে নিয়েছিলাম, তারপরে এখানে বসে পড়েছি জামা কাপড় গোছাতে। অনেকগুলো জামা কাপড় কদিন ধরে পড়েছিল, গোছানো আর হচ্ছিল না শীত পড়ে যাওয়ার কারণে, তাই ভাবলাম যে আজ আর বাইরে না, ভিতরে বসেই গোছাবো, বাইরে গিয়ে ঠান্ডা লাগবে, আর নিচে বসলে ঠান্ডাটা খুব ওঠে, তাই দেখতেই পাচ্ছ লেপের মধ্যে পা ঢুকিয়ে একদম আরাম করে বসে জামা কাপড়গুলো গোছাতে বসেছি। তো চলো, এখানে জামা কাপড়গুলো গোছানো তো শুরু হয়ে গেছে,
বরমশাই একটু বেরিয়েছে। আর এই প্যান্টটি হলো আমার ব্যায়াম করার প্যান্ট, যেটা আমি কিছুদিনের মধ্যেই শুরু করব বলে বার করে রেখেছি। তো চলো জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে আসছি। আগে এক তুড়িতে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। চলো তুড়ি মেরে জামা কাপড়গুলো তো গুছিয়ে নিলাম, এবার দেখায় কতগুলো জামা কাপড় ছিল। এই যে পুরো একদম জামা কাপড়ের একটা পাহাড় বানিয়ে ফেলেছি আজকে গোছাতে গোছাতে। এতগুলো জামা কাপড় আমার কয়দিনের কাচাকুচি কয়দিনের ঘরের মধ্যে জমেছিল। তারপরে এই জামা কাপড়গুলো গুছিয়েই চলে এসেছি রান্নাঘরে আটা মাখতে। আটাটা মাখা হয়ে গেছে, আর ওদিকে আমার রাতের ভাতটুকুও গরম হয়ে গেছে। ভাত রাতে রাখতেই হয়, কাকা শ্বশুরের একটু ভাত লাগে, তবে আজকে রুটিই দেবো বেশিরভাগটা, কারণ যেহেতু কাশি হয়েছে আর ভাত হচ্ছে রসালো জিনিস। অল্প করে ভাত দেবো আর 3টে থেকে 4টে মতো রুটি দেবো। উনি খায় খুব কম, সেই কারণে এক মুঠ ভাত দিলে আর 3টে থেকে 4টে রুটি দিলে ওনার পেট ভরে যাবে। যাই হোক, এখানে আমি লাচি করে নিলাম। আগে চলো এই লাচিগুলো কেটে নিই, তারপরে রুটি করব। আর আজকে রুটি করার কারণ হলো, সকালবেলা তোমাদেরকে দেখালাম, যেহেতু আমার বড় জ্যাঠা শ্বশুর আমাকে আমাদের বাড়ির জন্য আর কি চিলি চিকেন দিয়ে গেছিলো, সেটা আমরা দুপুরে খেয়েছিলাম না, রাতের বেলা রুটি দিয়ে খাবো বলে। আমার চিলি চিকেনের সাথে রুটি বলো, পরোটা, লুচি খুব ভালো লাগে। তোমরা চিলি চিকেন কী দিয়ে খেতে ভালোবাসো সেটা আমাকে কমেন্টে জানাতে পারো, তাহলে আমারও বেশ ভালো লাগবে। যাই হোক, আমার তো বেশ ভালো লাগে, তবে আজ আর পরোটা করলাম না, আজ রুটিই করলাম। এর আগের দিন তো ঘুগনির সাথে পরোটা খেয়েছিলাম, ওই কারণে আজকে রুটিই করলাম। আমার রুটি দিয়েও বেশ ভালো লাগে। তো যাই হোক, বড়মশাইও বলেছিল রুটি দিয়ে চিলি চিকেন দিয়ে খাবে। এই যে বাঁধাকপি, চিলি চিকেন আর রুটি, এটা হলো বড়মশাইয়ের খাবার। তো চলো বড়মশাইকে আগে তার খাবারটা দিয়ে নিই। আজকের রাতের খাবারটাও কিন্তু বেশ জমজমাটি হলো। তার কারণ হলো, শীতের রাতে যদি এমন খাবার থাকে কার না ভালো লাগে বলো। এই যে বড়মশাইকে তার খাবারটা দিয়ে দিলাম, ওদিকে কাকা শ্বশুরের খাওয়া হয়ে গেছে। যেহেতু রুটি করতে একটু দেরি হয়ে গেছে, তাই কাকুমণিকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম 3টে রুটি বানিয়ে। তারপরে এসছি ঠাম্মাকে খাওয়াতে। ঠাম্মা ভাত খাবে, রুটি খাবে না, সবসময় রুটি সহ্য করতে পারে না, বমি করে ফেলে, সেই কারণে আজকে এক মুঠ ভাতই খাওয়াবো। রাতের খাবারটা, সকালের খাবারটা আমিই খাইয়ে দিই, এখন দুপুরের খাবারটা নিজে একা একা খেতে পারে। দুপুরবেলা অনেকটা টাইম রোদে থাকার পরে ওনার হাত পাগুলো একটুখানি বেশ সবল হয়ে যায়, সেই কারণে উনি একা খেতে পারে। সকালবেলা রাতের বেলাটা ঠান্ডা বেশ থাকায় উনি একা ঠিক খেতে পারে না, সেই কারণে সকালে আর রাতেরটা আমিই খাইয়ে দিই। যাই হোক, এখন এসছি ওনাকে খাওয়াতে। ওনার খাওয়া দাওয়া হয়ে গেলে তবে গিয়ে আমি খেতে বসবো। ওনাকে আগে গুছিয়ে দিয়ে মানে মশারির ভিতরে দিয়ে ভালো করে মানে লেপ টেপ দিয়ে তবে যাব আমি আমার ঘরে আমি খেতে। তারপরে খাওয়া দাওয়ার পরেই তো জানো বাসন মেজে রাখি রাতে, সেই বাসনগুলোও মাজবো। এই ঠান্ডায় বড়মশাইয়ের একটু কষ্ট হয়, তবু ওই আমার মুখের দিকে তাকিয়ে একটু এইটুকু কষ্ট সে সহ্য করে নেয়, কারণ আমার সাথে সাথে তাকেও এই ঠান্ডার মধ্যে জল ঘাটতে হয়। আমার ওই অসুবিধা হয় না, কাজ করতে করতে গা গরম হয়ে যায়, সেই কারণে আর বাসনটা মাজতে যেতে অসুবিধা হয় না। তবে বড়মশাই তো ঘরে বসে থাকে, তার আবার একটুখানি ঘরে বসে থাকতে থাকতে খাওয়া দাওয়ার পর জল ঘাটতে একটু কষ্ট হয়। আর আমি যেহেতু কাজ করতে করতেই চলে যাই, সেই কারণে আমার অসুবিধা না হলেও বড়মশাইয়ের এইটুকু কষ্ট আমার জন্য সহ্য করে নেয়। যাই হোক, ঠাম্মার খাওয়ানো হয়ে গেছে, খুব অল্প খায় তো খুব তাড়াতাড়ি খাওয়ানো হয়ে যায়। তো এখানে আমি তার জলটাও নিয়ে এসেছি, এখন এই জলটা খেয়ে নিয়ে তারপরে ওনাকে গুছিয়ে দিয়ে তারপরে আমি যাব খেতে।
এই যে রুটিটা ঠিকঠাক ভালো লাগছে? রুটিটা কার হাতে, তরকারিটা? আজ বড় জেঠিমার কারণে রাতের খাবারটা জমজমাটি হয়ে উঠল। এটি আমার প্রিয় একটি খাবার। যাই হোক, এটি হলো আমার থালা। চলো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে কাল নতুন একটি ভিডিওর সাথে।